আপনার চান্দরা বাস স্ট্যান্ডে গেড়ে রয়েছে। এবারে করছে গীতা বাসে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, কথা মন দিকে খেয়াল করেন, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, যাইবা বেড়াই এই কি কয় সিলেট, কই যাইব আমার কথা কেন, কই যাইব? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। ওই কামরুজ্জামান হুজুর রেজি গেছে, হুজুর আপনি না দেশে বিদেশে ঘুরেন, আমি কিন্তু সিলেট গেলাম, ওই কই যেতাম ও টুট করে সিএনজি যাবে, ইয়ার যাবে গা, সান্তরা যাবে গা, সান্তরা ডাক বাংলুর হেনতে গিয়া বাস উঠবা, বাস উঠে তো একটা নে সিলেট। ওই হুজুরে আর কইছে না কোন বাস উঠত, বাস পর্যন্ত কইছে। তো হ্যাঁ তো বেড়াইতের মতো গিয়া সেটা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ গুল থেকে, আর উত্তর গুল যাবে কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায়। তো বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল খেয়ে রয়েছে, এমনি বাস আইছে ফুপ দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে। উঠটা সেটাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে পরে। তো ইয়ায় কয় এই কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া সিলেটের ভাড়া কত, কি এর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া, কয় সিলেটের ভাড়া, কইটা দিয়ে যাইব ডাহা, আপনি কি এর সিলেটের ভাড়া, কই না নিল্লা ডাহার বাস। তো বিশ্ব রুটকে ইন্না নিল্লা বললে লাভ হইব কিতা? আপনি তো উড়নের আগে বাস বুঝে উঠবেন, বাস তো দুই ফাইল যায়, একটা ডাহা যায় একটা সিলেট যায়, আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো। আপনি মরণের পরে ইন্না নিল্লা কইয়া লাভ হইতো না, আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, আগে থিতাই লন। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে, ঠিক কিনা? উঠবেন সিলেটটা বাসো, যাইবেন গা ডাহা, এটা কি মগের মুল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বলছেন সিলেটটা বাস, এইটাও যেমন হবে না। ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিরকম? সবাই পড়ে না আমি মাশাআল্লাহ। মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না, আল্লাহ আরো তৌফিক দে, জোরে কনা আমি। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না, ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে, কই যাইতে চাই আমরা সবাই মিলে বলতে হবে, কই যাইতে চাই? জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা যে সবাই উঠে আসি জাহান্নামের গাড়িতে, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসোয়াকটা, ঘুমের উঠটা আমরা বিছানোর কথা মেসোয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ঢিলা, আর আমরা তারা ঘুমের উঠতে সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো, কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবিয়ে কয় কোনটা, আপনি করলেন কোনটা, শুরুটাই দিয়ে ব্যস্ত লাগাইলিছে। শুরুতে বিচারণের কথা মেসোয়াক, না হইলে ঢিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠতে সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফাঁস থেকে গেছে গা, শুরুটাই ফাঁস থেকে গেছে গা। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন, আপনি আটতে আটতে গেছেন গাছে আসতলো, মসজিদে তো আপনি যান নাই। তারপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাতও যেতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছে? তো হুজুর যদি দোয়া চান কিনতে দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন, আগে চেষ্টা তো করণ লাগবো। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইসে সেটা কই, ইয়া রাসূলুল্লাহ আমি ওই উঠটাতে কই আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি, আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত থাকে। কয় বানসনি, কয় না, উডারে না বান্ধা আইয়া সেটা নবীর কাছে দোয়া চায়। নবী বলছে, আরে বেড়া আগে বান্ধ, খোড়ার লগে গাছের লগে বান্ধ, বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম আল্লাহ যেন এই উঠটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললেন না, সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি আর পরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনে? তুমি তো যেটা করার এটা করো নাই, উঠটারে আগে বানবা,
এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আগে তো লাইন গার্ড কইরা লোন লাগবো, লাইন গার্ড আগে কইরা লোন লাগবো। এক ফলাই এসে রাফি সাহেব হুজুরের কাছে হুজুর দোয়া করেন। কই কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে, পরে হুজুর কি দোয়া করলেন? বাচ্চা দইল না। কাচ্চা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো। পানি দই এসে হুজুরে ফু দিয়া দিছে। কই ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করব। পরের বছর আইসে, পরে আইয়া কই হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল। তারে যে আমরা পানি ফোড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিজি গাইলাম না বিয়া করছেন। পরে যখন জিজ্ঞেসে বাবা তুমি কি বিয়া করো? জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চা কাচ্চা হইব কেমনে? তুট বাইন্দারাই কেন আল্লাহর উপরে ভরসা? বিয়া কইরা সাইডে না আল্লাহর কাছে দোয়া চাওন, হুজুরের কাছে দোয়া চাওন, আল্লাহর দরবারে তৌফিক চাও। ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা এরপরে না কবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট, আটতে আছেন ডাহার ভাইল, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট আপনি তার অনেক ফিসে গেছে গা। ঠিক কিনা কন ভাই? কঠিন ওয়াজ না তো, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না। বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নাই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যা অন্য কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকুন লাগবো। কয়টা? কথা কন, কয়টা? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্যে এক নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়ে কাল লাগিয়া পড়েন, এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমরাও চলেন বলি হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য। পড়ে না আমিন? তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে, এই যে ভাই, এই যে চুপ বসেন। তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া আল্লাহর জন্য থিতাইয়া আপনি যখন একটা সাজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাগুলা আপনার সাজদার নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমরা তো এমনি সাজদা দিতে আমি পারি না। সকলে নামাজ পড়ে, আমি না পড়ি কেমনে? এবার আর মাইয়ার বিয়া, বরযাত্রী যারা আইসে ফলার পক্ষ, সকলে নামাজ পড়তে যায়। মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে চায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া, এর লেগে এবার নামাজও গেছে, এবারে কোনো নামাজ আসলে ফলল নইলে আসেনি। এই যে সন্ধ্যা দেশে এই কারবার আসেনি, সারা বছর নামাজের খবর নাই,
নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে ঘুরান দিয়া ইয়া আহারে নামাজ, ঠিক কিনা কও? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? আমার কথা কয় না, নির্বাচন আইলে নামাজ ফরজ। একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করাও। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে ফিডা শুরু করো, ফিডা শুরু করো। 9 বছর হয়ে গেছে এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আমরার দেখেন বাপে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা। বাহেও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম। তাইলে তো হইল না। আমি নামাজ পড়ব, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়ব কার জন্য? তা হেবারাই দি নির্বাচন করবো দেখা দাড়ি রাখছে, এরপরে সিলেট মাজারও গেছে, সকলে লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফার্স্ট করুক আর ফেল করুক, পরেও নাই।